হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন বাটার মশলা। তার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু দিয়েছি নুন, দিব হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দিব ধনে পাউডার। জিরে পাউডারটা দেবে না, আমি ধনে পাউডার দিয়েছি। আর দিয়েছি টক দই দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। তারপরে চিকেনগুলোকে ভেজে নিব। এখন খুব ভালো করে মেখে নিব। মেখে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। একদম সিম্পলভাবে আমি চিকেন বাটার মশলা বানাবো, আর খেতে অসাধারণ টেস্টি। প্লেন রাইস, ফ্রাইড রাইস, লুচি, পরাটা, নান সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। একদম ড্রাই ড্রাই হবে, মানে ঝোল হবে না, গ্রেভি হবে না। এটা তো মেখে আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, টমেটোটা আমি বেশি নিয়েছি, তিনটে মতো নিয়েছি। এখানে নিয়েছি টক দই আর ফ্রেশ ক্রিম। এখানে নিয়েছি হলদি পাউডার, নুন, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছি বাটার তো লাগবেই। গোটা গরম মশলা নিয়েছি, আর এখানে নিয়েছি কস্তুরি মেথি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে রান্নাটা হবে। সাদা তেল আর বাটার দিয়ে দেব। সাদা তেল দিয়েছি আর বাটার দিয়ে দিলাম হাফ চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি আমি রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, লবঙ্গ, এলাচি, দারচিনি, আর আর কি দিয়েছে কাজু। এগুলো কাজু দিয়েছি। একবারে ভেজে নিব। এখন দিয়েছি আমি আদা কুচানো রসুন আদা কুচানো একসঙ্গে আমি ভেজে নিব। লঙ্কাটা দিয়ে দিয়েছে। একদম ইজি প্রসেসে বানাবো। তারপরে 4 মিনিট ভাজার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি লাল করেই ভেজে নিব। একদম ইজি প্রসেস এটা। এগুলো ভেজে আমি ঠান্ডা করে মিক্সি করে নিব। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজাটা। এখন দিয়ে দেবো আমি টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3টের মতো আছে, চিকেন অনেকটা আছে, তো এই জন্য মশলাগুলোও বেশি লাগবে, গ্রেভিটা বেশি করবো, এই জন্য টমেটোটা বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দেবো ধনে পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মিক্স করে দিব। মিক্স করে আবার ঢেকে দেব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমার হয়ে গেছে, এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিব ওটা মশলাগুলো। তারপর ঠান্ডা করে আমি মিক্সি করে নিব।
তারপরে আবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়েছি 1 চামচের মতো, আর বাটার দিয়েছি 2 চামচ। তারপরে আমি মাখানো চিকেনগুলোকে ভেজে নিব, একসঙ্গে দিয়ে দেবো সব চিকেনগুলো। খুব ভালো করে আমি 80%-এর মতো ভেজে নিব চিকেনটাকে। আর স্টিমটা বাড়িয়ে বাড়িয়ে ভাজা করব, যাতে জল না বেরোয়। একসঙ্গে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব চিকেনটাকে। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, তো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব চিকেনটাকে। 80%-এর মতো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর বাকি আমি রান্নাতে হয়ে যাবে। তো চিকেনটা উঠিয়ে নিয়েছি আমি। ওই তেলের মধ্যে আবার 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে। এবার আমার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলাটা এটাই মেন চিকেন বাটার মশলার, আর বাটার তো লাগবেই। এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা, আর গুঁড়া মশলাগুলো দিয়েছি। দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে ঠান্ডা করে পেস্ট করেছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে 5 মিনিট পরে আমি এসে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। স্টিমটা আমি লোয়ে রেখেছি। এবার 5 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা বেশি দিব না, এটা মাখামাখি হবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম। হেভি টেস্টি একটা রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। লাস্টে আমি গ্রেভিটা হয়ে গেছে, লাস্টে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে এখন দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, 2 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আর আমি মিষ্টির জন্য মিষ্টিও দিয়েছিলাম, একটু মধু দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিব একটু গরম মশলা পাউডার। যেহেতু গোটা গরম মশলাগুলো আছে, গরম মশলা পাউডার না দিলেও হবে। গোটা গরম মশলা তো মিক্সির মধ্যে এসের মধ্যে ছিল, পেস্টটার মধ্যে ছিল। হয়ে গেছে। আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব। চিকেন বাটার মশলা হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছে, অসাধারণ টেস্টি হয়েছে।